আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024 সাল যারা দাখিল পরীক্ষা দিচ্ছ, আগামী পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্র। তো বাংলা প্রথম পত্রের আমরা কিছু সাজেশন এখানে দিয়ে দিব। তবে যেহেতু সৃজনশীল বিষয়, সেহেতু এখানে তোমাদের এমসিকিউর জন্য তোমাদের মেন বই ফলো করা সবচেয়ে বেটার হবে। মেন বইয়ের গল্প থেকে তোমরা প্রত্যেকটা গল্প সুন্দর করে বোঝা এবং প্রত্যেকটা গল্প এবং কবিতা সুন্দর করে বুঝে পড়াটাই তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে। তো আমরা কি কি গল্প পড়বা সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। দেখো এখানে যেটা একটু বেশি পড়বা তোমরা গদ্যাংশ থেকে শোভা, তারপরে বই পড়া, পল্লী সাহিত্য এটা একটু কম পড়া, এই দুইটা একটু বেশি পড়বা। মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাও পড়তে পারো। তারপরে শিক্ষা ও শিক্ষা মনুষ্যত্ব এটা একটু বেশি পড়বা। আর প্রবাস বন্ধু, মমতাদি, তারপরে 71 দিনগুলো এটা একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবো। আর পয়লা বৈশাখ এরকম যেটা একটু হাইলাইট কম করা আছে সেটা একটু গুরুত্ব কম দিলেও চলবে, হাইলাইট বেশি করা যেটা সেটা একটু বেশি পড়ার চেষ্টা করবো। পদ্মাংশের মধ্যে দেখো এখানে বঙ্গবাণী, তারপর কপোতাক্ষ নদ, মানুষ, এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আর যা আছে সবগুলো একটু পড়ার চেষ্টা করবা, কিন্তু এগুলো গুরুত্ব বেশি দিবা। তারপরে যাব আমি তোমার দেশে এটা রয়েছে। তারপরে দেখো তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এটা একটু বেশি তোমরা পড়ার চেষ্টা করবে। আমার পরিচয় আছে এগুলা, যেই দিন এই মাঠ, এই যেগুলা রয়েছে, জুতা আবিষ্কার, তো এগুলা যেগুলো আছে তোমাদের হাইলাইট কম করা দেখতো তোমাদের জন্য, সেগুলো তোমরা একটু কম পড়বা। আর হাইলাইট বেশি করা, দেখো কালো বোল্ড করা আছে যেগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবা। যেমন 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা একটু বেশি পড়ার চেষ্টা করবা। তো আর বিষয়টা হলো, যেহেতু সৃজনশীল বিষয় সেহেতু তোমাদের কিন্তু এগুলো বেশি করে পড়তে হবে। পড়লে আশা করি এখান থেকে হয়ে যাবে। সাহসী জননী বাংলা, এটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে আমরা চলে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো আসলে যদি পড়ে শোনাতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন, সেহেতু জ্ঞানমূলক আমরা এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন আমরা তোমাদেরকে দিয়ে দিলাম। আমরা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নিতে পারো, অথবা স্ক্রিনশটের মাধ্যমে নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটি স্টপ করে করে তোমরা পড়ে নিতে পারো। একবার দেখে যেতে পারো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। প্রশ্নগুলো আমরা একটু স্লাইড করে নিচের দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে 18, 19, 20, 21, এভাবে এখানে আবার 32। তো এভাবে শুরু হচ্ছে, তোমরা এভাবে পড়ার চেষ্টা করো। এই পাশ ওই পাশ দুইটা একসাথে পড়ার চেষ্টা করবা। আমরা একটু স্লাইড করে নিচের দিকে যাচ্ছি। সবগুলো আমাদের বুলেটিন পিডিএফ থেকে দেওয়া। বুলেটিন পিডিএফটি যাদের কাছে আছে তোমরা আগেই পড়ে নিয়েছো, তোমাদের জন্য কিন্তু এগুলা একেবারে ভালো হয়েছে, সেটা আগেই তোমরা পড়ে নিয়েছো। আমাদের বুলেটিন থেকে কিন্তু কমন আসতেছে, সেটা কতটুকু সেটা যারা পরীক্ষা দিচ্ছে বুলেটিন নিয়েছে তারাই কিন্তু একমাত্র বলতে পারে। দেখো অনুধাবন প্রশ্ন এখান থেকে শুরু হলো। অনুধাবন প্রশ্নগুলো তোমরা এক নজর দেখে রাখার চেষ্টা করো। আমরা একটু নিচের দিকে স্লাইড করে করে নিচের দিকে যাচ্ছি, তোমরা একটু দেখে নিও। এখানে 7 নাম্বার। আমরা একটু নিচের দিকে যাচ্ছি স্লাইড করে করে, তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে যে প্রশ্নগুলো আমরা দিলাম আশা করি এখান থেকে কমন পড়ে যাবে, কারণ অনেকগুলো প্রশ্ন আমরা এখানে দিয়েছি, সবগুলো পড়ার একটু চেষ্টা করবে, তাহলে এখান থেকে আশা করি কমন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান 43 শেষ হয়েছে, পরে 44, পরবর্তী পেজে 44, 45। তো এই ছিল 53টা এখানে অনুধাবন প্রশ্ন। তো জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন আমরা তোমাদেরকে যা দিয়েছি আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা। তো এই ছিল বাংলা সাজেশন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।